নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের পথই বদলে দিতে পারে। কর্ম কি, কর্মফল কি, এবং কেন আমরা আমাদের কাজের ফলের দ্বারা আবদ্ধ হয়ে যাই? মানুষ প্রতিদিন অজস্র কাজ করে। আমরা কাজ করি বেঁচে থাকার জন্য, সুখ পাওয়ার জন্য, নিজের ইচ্ছা পূরণের জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই কাজগুলোই আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়? সনাতন দর্শন বলে কাজ নিজে সমস্যা নয়, সমস্যা হলো কাজের প্রতি আমাদের আসক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত রহস্য বোঝাতে গিয়ে বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত্বকর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, কিন্তু কখনোই সেই কর্মের ফলে নয়। কর্মফলকে নিজের বলে মনে করো না এবং কর্ম না করার প্রতিও আসক্ত হয় না। এই শ্লোকটি আমাদের জীবনের একটি মূল নীতি শেখায়। আমরা কাজ করব, কিন্তু ফলের প্রতি আসক্ত হব না, কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফল নির্ধারণ করে ঈশ্বর এবং আমাদের পূর্বকর্ম। এই ধারণাটি নিষ্কাম কর্ম নামে পরিচিত, অর্থাৎ কোনো প্রত্যাশা ছাড়া নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা। এইভাবে কাজ করলে মানুষ কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোকে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচরা। অর্থাৎ যজ্ঞ বা ঈশ্বরের উদ্দেশ্যে করা কাজ ছাড়া অন্য সব কাজই মানুষকে বন্ধনে আবদ্ধ করে। তাই হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করো। এই শাস্ত্রীয় জ্ঞান আমাদের বুঝতে সাহায্য করে যে কাজ থেকে পালিয়ে গেলে মুক্তি পাওয়া যায় না, বরং সঠিকভাবে কাজ করাই মুক্তির পথ। আমরা যদি প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করি, তাহলে সেই কাজ আর আমাদের বেঁধে রাখে না। এই একই সত্য ঈশ উপনিষদেও বলা হয়েছে, কুর্বন্নেবা ইহা কর্মাণি জিজিবিষেতা শতম সমাহা এবং ত্বয়ি নন্যাথা তস্তি না কর্ম লিপ্যতে নরে। অর্থাৎ এই পৃথিবীতে কর্ম করতে করতেই মানুষ 100 বছর বাঁচতে পারে। এইভাবেই কাজ করলে কর্ম মানুষকে আবদ্ধ করতে পারে না। এই শ্লোকটি স্পষ্টভাবে বলে যে কর্মই জীবনের পথ, কিন্তু সেই কর্ম হতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে, আসক্তিহীনভাবে। এই জ্ঞান আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা শুধু একজন কর্মকারী, ফলের নিয়ন্তা নই। দ্বিতীয়ত আমাদের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। তৃতীয়ত সফলতা বা ব্যর্থতা কোনো কিছুর সঙ্গেই নিজেকে অতিরিক্ত জড়িয়ে ফেলব না। যখন আমরা এইভাবে কাজ করতে শিখি, তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। দুঃখ, হতাশা, ভয় এসব আমাদের আর ততটা প্রভাবিত করতে পারে না, কারণ আমরা জানি যে আমরা শুধু আমাদের কর্তব্য পালন করছি। এইভাবেই সনাতন ধর্ম আমাদের শেখায়, কর্ম থেকে পালিয়ে নয়, বরং কর্মের মধ্য দিয়েই মুক্তি সম্ভব। নিষ্কাম কর্মই সেই পথ যা মানুষকে বন্ধন থেকে মুক্ত করে এবং সত্যিকারের শান্তির দিকে নিয়ে যায়। আজকের আলোচনার মাধ্যমে আমরা কর্ম ও কর্মফলের এই গভীর রহস্যটি বোঝার চেষ্টা করলাম। যদি আমরা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন অনেকটাই বদলে যেতে পারে। ধন্যবাদ।